এই বৃদ্ধ লোকটা আমার বাবা, কিন্তু আজকে সে খুবই অসহায়। সে প্রতিনিয়ত ভাতের কষ্ট করে, ওষুধের কষ্ট করে। কেন জানেন? কিশোর বয়সে সে যে সম্পদ অর্জন করেছিল, সেই অর্জিত সম্পদ থেকে সে বঞ্চিত হয়েছে। বঞ্চিত হয়েছে সে তার রাষ্ট্রীয় মর্যাদা থেকে, বঞ্চিত হয়েছে সে তার রাষ্ট্রীয় হক থেকে। তার হক নেমোখারামরা খেয়ে ফেলেছে। তার অর্জিত সম্পদ ভূমিদস্যুরা ছিনিয়ে নিয়ে গেছে। তাই সে আজকে মানবতার জীবনযাপন করে, ভাত কাপড়ের কষ্ট করে, ওষুধের কষ্ট করে। আর সব কিছুর জন্য দায়ী আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা। কারণ আমাদের রাষ্ট্রনায়কদের ভিতরে ইনসাফ নেই, ন্যায় বিচার নেই, আছে শুধু স্বজন প্রীতি, একজনেরটা নিয়ে আরেকজনকে দেওয়া সেই সংস্কৃতি। আমাদের যদি অর্থ সম্পদ থাকতো, তাহলে আজকে আমার বাবার মুক্তিযুদ্ধ ভাতার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাতাম না। অনুরোধ জানাচ্ছি শুধু একটি কারণে, আমাদের অর্থ সম্পদ নেই। আমি একটা সামান্য ড্রাইভারি চাকরি করি। একটা ড্রাইভারি চাকরিতে কয় টাকা আর বেতন পাওয়া যায় বলেন? আমার 3টা ছেলে মেয়ে, 2টা মেয়ে, একটা ছেলে। 2টা মেয়ে স্কুলে যায়। তাদেরকে ভালো কাপড় চোপড় তো দূরের কথা, 3 বেলা 3 মুঠো ডাল ভাত খাওয়া নিয়ে আমার জন্য কষ্ট হয়ে যায়। আমি আমার বাবা মার পাশে কিভাবে দাঁড়াবো বলেন? আমার ইচ্ছা থাকলেও আমি তো দাঁড়াতে পারি না। তাই দেশবাসীর কাছে অনুরোধ, প্লিজ আপনারা আমার বাবার জন্য একটি কথা বললেও বলুন প্লিজ। আমার বাবা তো এই রাষ্ট্রের কাছে তার হক পাওনা আছে, সে তো এমনি এমনি চাচ্ছে না। কত মিথ্যাবাদীরা মুক্তিযুদ্ধ ভাতা নিয়ে বাড়িতে যায়, আমার বাবা শুধু চেয়ে চেয়ে দেখে আর 2 চোখের পানি ফেলে। প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আমার বাবার মুক্তিযুদ্ধ ভাতাটা চালু করে দিন। আমার বাবা সমাজে চলাফেরা করে এক বুক বেদনা নিয়ে। তার মুখে হাসি নেই, শুধু বুক ভরা বেদনা। তার সহযোদ্ধা ভাইরা যখন সম্মানী ভাতার টাকা নিয়ে বাড়িতে ফেরে, সে শুধু চেয়ে চেয়ে দেখে আর নীরবে 2 চোখের পানি জমে। আর বলে,